ম্যাম এত সহজে আমরা এই জায়গাটা ছাড়বো না। ওই জমি থেকে এনজিও সরানো খুব মুশকিল। বাইরে যাচ্ছি, ফিরে এসে একেবারে চিবিয়ে খাবো। বিটিয়া, মেরি গুড়িয়া রানী। ও কি আপনার মেয়ে? हाँ माँ जी, हाँ। तो কোথায় ছিলি? मेरी तो जान छूट गई थी। কি হয়েছে নাকি এখানে? কে উনি? আমি কিছু বুঝতে পারছি না। উনি হঠাৎ করে এসে চারুকে ধরে কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। তুই এখানে কি করছিস বেটা? হ্যাঁ, কোনো ফোন নেই, কোনো খবর নেই, মা মরে গেছে। चल चल बेटा, चल घर चलते हैं। हाँ चल घर चल चल। Wait. Who the hell are you? আপনি কি বলতে চান? माँ हो इसकी। What? এসব আপনি কি বলছেন? না विश्वास नहीं हो रहा है ना? विश्वास नहीं हो रहा है? पूछो इसको, पूछो। अरे उसको क्या पूछूं? She is my wife. वो नाम चारुलता। ये मेरी बेटी है, मिली नाम है इसकी। सुना? मिली। उसकी दादी ने बड़ी प्यार से रखा था उसका नाम। চারু, উনি যেটা বলছেন সেটা সত্যি? ওকে কি জিজ্ঞেস করছো ছোট মা? ও কি আমাদের কোনো প্রশ্নের উত্তর দিয়েছে? Exactly. আমি জানি এ বাড়ি থেকে ওকে বার করার জন্য এসব নোংরা ষড়যন্ত্র। आप लोग क्या बोल रहे हो? क्या কিছু বুঝতে পারছি না, কিছু না। এখনো বুঝতে পারছেন না, তাই না? দেখুন, যেটা আপনি করার চেষ্টা করছেন সেটা কিন্তু এখানে করে খুব একটা সুবিধার হবে না। শুনুন, আমি আপনাকে আবার বলছি, ভালো এখান থেকে চলে যান, নাহলে মিনিস্টারের বাড়িতে ট্রেসপাস করার জন্য আপনাকে কিন্তু জেল কাটতে হবে। आप लोग इंसान हो या नहीं? आप लोग क्या हो? एक माँ से अपनी बेटी को अलग कर रहे हो आप लोग। ये कभी नहीं होगी, कभी नहीं होगी। तू चुप क्यों है? हाँ, बोलना, कुछ बोलना बेटा, कुछ बोलना बेटा। Oh, shut up! Shut up! ও কোর্টে যা বলার বলে দিয়েছে, ও আর একটাও কথা বলবে না। बस आपके पास पावर है, पैसा है, तो आप कुछ भी कर सकते हो, लेकिन एक माँ से एक बेटी को अलग नहीं कर सकते हो आप। অনি গিয়ে সিকিউরিটিকে ডাক, ওনার ব্যবস্থা আমি করছি। তুই দাঁড়া। আপনাকে এসব কে শিখিয়ে পাঠিয়েছে বলুন তো? কে পাঠিয়েছে আপনাকে? অনি, সেসব পুলিশ বার করবে, তুই টাইম ওয়েস্ট করিস না, যা তুই আগে। हाँ करो, जो चाहे करो, पर আমিও বলে দিচ্ছি, আমার মেয়েকে আমি এখান থেকে না নিয়ে কোথাও যাব না, कुछ भी हो जाए। সেটা আপনি পারবেন না। মিহির, সিকিউরিটিকে ডাকার দরকার নেই। মানে কি বলছো এসব? মা কি বলছো এসব? তুমি কেন বুঝতে পারছো না যে না, আমি বুঝতে পারছি না। আমি জানি না কি সত্যি কি মিথ্যে, কিন্তু আপনি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। आप माँ हो, आपको तो पता है ना माँ की तकलीफ क्या होती है। आप ये बोल रही हो कैसे? আমি মা বলেই বলছি, মিহিরের বাবা না ফেরা অবধি আমি ওকে কোথাও যেতে দিতে পারবো না। কি ব্যাপার? উনি কে? ব্রজু কাকা উনি বলছেন উনি নাকি ওর মা, বৌমনি নাকি ওনার মেয়ে। আমি সচ বলছি। কিন্তু চারু তো একবারও নিজের মুখে স্বীকার করেনি যে ও আপনার মেয়ে। ना भी तो बोलेनी ना। बिटिया
कुछ बोलना बेटिया, कुछ बोलना बेटा। देख ना क्यों विश्वास करছে না बेटा, আমি কি করে প্রমাণ করি বল कि আমি তোর মা? बोल ना बेटा। হ্যালো, আমি ব্রজেশ্বর বলছি, মন্ত্রী অভিরূপ মুখার্জির। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন ব্রজবাবু। এই সূর্যতরণে একটা সমস্যা হয়েছে, ব্যাপারটা মনে হলো আপনি জানতে পারেন, তাই। আপনাদের বৌমা চারুলতাকে নিয়ে কিছু? আসল পরিচয়টা একটু আমাকে বলুন তো আপনি। দেখুন, কোনো একটা সূত্র ধরেও আমাদের রুমে এসেছিল। আমি ব্যাপারটা বুঝতে পেরে তারপরে অভিকে সবটা জানাই। না মানে মেয়েটা কে, কোথা থেকে এসছে? ও যা বলেছে আর ওর সম্পর্কে আমি যেটুকুনি জানতাম সেটা নিয়ে এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ও ভাগলপুরের মেয়ে, এটুকুনি জানি। সেখানে লোক পাঠিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু। আসলে এখানে একজন এসছেন, উনি বলছেন যে। ব্রজবাবু, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, পরে কথা বলবো আপনার সঙ্গে। আপনারা জোর করে আমার বিটিয়াকে এখানে আটকে রাখছেন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপনিও থাকুন না, আমি তো তাড়িয়ে দিচ্ছি না আপনাকে এখান থেকে। মা, মা তুমি ওনাকে এনকারেজ করছো? এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই কেসটা পুরো সাজানো। সেটারও তো কোনো প্রমাণ নেই আমার কাছে। বৌঠানের কথাটাই ঠিক। প্রথম কথা, অভি না ফেরা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর হ্যাঁ ম্যাডাম, আপনি ফোন নাম্বারটা রেখে যান, তারপর একদিন আপনাকে ডেকে। আমি ভালো কথা বলছি, আপনারা শুনছেন না? এরপর আমি পুলিশের কাছে যাব। আমার বিটিয়াকে এখান থেকে নিয়ে যাবার জন্য আমি জান লাগিয়ে দেব। দেখুন, আপনি শান্ত হন, আমি তো তাড়িয়ে দিচ্ছি না আপনাকে, আপনি এখানে থাকুন না, আপনাকে আলাদাও করছি না ওর থেকে। কিন্তু ব্যাপারগুলো পরিষ্কার না হওয়ার আগে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি যদি থাকতে চান এখানে, আপনি থাকুন, আমি আপনার থাকার ব্যবস্থা করে দেব। গেস্ট রুমটা খুলিয়ে দেবো আপনার জন্য। ठीक ठीक, अभी आप उतना ही कीजिए। সুনন্দা দেবী নামটা তো তাই বললেন, সত্যি কি মিথ্যে জানি না, তবে নিজেকে বৌমণি মানে মিলির মা হিসেবে দাবি করছিলেন। হঠাৎ করে উনি কোত্থেকে? কিছুই তো বুঝতে পারছি না, পুরো ব্যাপারটাই অদ্ভুত। উনি এলেন, এসেই বলতে শুরু করলেন যে অসম্ভব, এসব মিথ্যে, সবটা সাজানো, এটা নতুন কোনো ষড়যন্ত্র। তোমার এরকম মনে হওয়ার কারণ? কারণ আছে, একটা দারুণ গুটি সাজিয়েছিলেন আমাকে মাত করার জন্য, কিন্তু সেই গুটিটা আমি আপনার দিকে ঠেলে দিলাম মন্ত্রী মশাই, সামলান এবার। কিন্তু দুর্গা বাবা তো এখন এখানে নেই। এটাও হয়তো ওনার একটা প্ল্যান, উনি না থাকাকালীন বাড়িতে কোনো গোলমাল হবে। দুর্গা, আমার 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 সবকিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই মেয়েটা যে বৌমণি নয় এটা প্রমাণ করে কি লাভ? আমি যে চ্যালেঞ্জ করেছি সেটা আপনার বাবার পক্ষে সহ্য করাটা কঠিন। কিন্তু দুর্গা বাবা এরকম কেন কিছু? উনি হয়তো নিজে কিছু করেনি, কিন্তু ওনার হয়ে কাজটা করেছেন আরাধ্যা সেন। এক সেকেন্ড দুর্গা, কিন্তু আরাধ্যা সেনের কি সুবিধা হবে এটা করে? খেলাটা অনেক বড় হয়ে গেছে, অনেক হতেও তো পারে এর পেছনে আরাধ্যা সেনের নিজের কোনো স্বার্থ আছে। হয়তো এসব করে অভিরূপ মুখার্জিকে চাপে রাখতে চাইছে। দুর্গা প্লিজ আমার কথাটা শোনো আর মাথাটা ঠান্ডা করো। এভাবে আন্দাজে ভেবে নিয়ে কিছু লাভ নেই। জানি কোনো লাভ নেই, কিন্তু এটা একটা খেলা, অনেক বড় একটা খেলা আছে এর মধ্যে। সেটা কি এরকম টেনশন করে সলভ করা যাবে? আমার টেনশন এদের নিয়ে নয়, এরা কি করতে চায় সেটা নিয়ে। মানে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, আমার মন বলছে দিদিয়ার সামনে মারাত্মক বিপদ। ওরা যেভাবেই হোক দিদিয়াকে চাইবে। দুর্গা তুমি আমার একটা কথা শোনো, কিছু একটা করতেই হবে ওই মহিলার হাত থেকে দিদিয়াকে। দুর্গা আমি যেটা বলতে চাইছি আমাকে বলতে দাও।
আমার বাড়িতে যতক্ষণ বৌমনি আছে ততক্ষণ কোনো টেনশন নেই। সবাই বাড়িতে আছে দুর্গা, আর সবাই বৌমনিকে নিয়ে খুবই কনসার্ন। বৌমনির কিছু হবে না। অনি, আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? যদি দিদির কোনো ক্ষতি হয় তাহলে? আমি তো বলছি কিছু হবে না। দেখো, ব্রজ কাকাও বৌমনিকে সাপোর্ট করেছে। অনি, আমার ভয় করছে, ভয় করছে আমার ওই সুনন্দা দেবীকে নিয়ে। একটু অসাবধান হলে অনেক কিছু ঘটে যেতে পারে। অনি, যদি ওই মহিলা আমার দিদিয়াকে আপনাদের বাড়ির বাইরে নিয়ে গিয়ে। সেরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি তোমার। কারো কথায় আমার ভরসা নেই, তবু যদি সম্ভব হয় তাহলে প্লিজ প্লিজ ওই মহিলাকে চোখে চোখে রাখবেন, প্লিজ। অনি, চল। কিরে, হ্যাঁ নিজেকে কি মনে করো? বেশি ওপর চালাক? হ্যাঁ, আপনাকে কে? চুপ! আমার কথা ভাবতে হবে না তোমাকে, তুমি নিজের কথা ভাবো। এখানে তোমাকে একটা কাজে পাঠানো হয়েছিল, সেটা মাথায় আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ মানে? তাহলে কাজটা হয়নি কেন? আচ্ছা, সবাই খুব খাতির করছে, তাই পায়া ভারী হয়ে গেছে না? ওই একটা কথা বলছি, বাড়ির বড় বউ সেজে এখানে ফুর্তি করছো তুমি? লাগছে আমার। আরো লাগবে, আরো অনেক বেশি লাগবে। এখান থেকে বেরো একবার তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ রাত্রে এখান থেকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? সেটা সময় মতো জানতে পারবে। রেডি হয়ে থেকো রাত্রে। এ কি বৌমনি, তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো বৌমনি? খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও প্লিজ। আচ্ছা বৌমনি, তুমি কি একটু নর্মালি থাকতে পারছো না? দেখো, আমরা তো কেউ তোমায় কোনো প্রশ্ন করছি না। দেখো, যা ঘটেছে তাতে মনে হচ্ছে একটু হলেও তুমি ওই মহিলাকে চেনো, কিন্তু তাও আমরা কোনো প্রশ্ন করছি না তোমায়, কিছুই জিজ্ঞেস করছি না। তুমি যে আমাদের কাছে আছো, এটাই আমাদের কাছে অনেক। তুমি ওভাবে না খেয়ে বসে থাকলে আমরা খেতে পারি? খাও বলছি। আমার কিছু বলার আছে তোমাদের। আমি যেই হই না কেন, চারু বা মিলি, আমার পরিচয় যাই হোক না কেন, যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে, আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমায় ক্ষমা করে দিও। এটুকু আমার অনুরোধ আপনাদের সবার কাছে। তোমার ভুল একটাই, তুমি আমাদের সবার থেকে দূরে সরে যেতে চাও। আমার চাওয়া বা না চাওয়ার উপরে কি সত্যিই কিছু নির্ভর করে? এসব কথা কেন উঠছে বৌমনি? তুমি যেমন, আমরা তো ঠিক তেমনই তোমায় মেনে নিয়েছি, কোনো কমপ্লেন করছি না তোমায়। বাবা ফিরুক, তারপর না হয়। কালকের কথা কে জানে? এত কিছুর পরেও তুমি ওই ফ্রড মেয়েটাকে ট্রাস্ট করছো? আনবিলিভেবল। তোমাকে যত দেখছি আমার স্ট্রেঞ্জ লাগছে। তুমি এতটা পাল্টে গেছো, কোনটা ভুল কোনটা ঠিক সেটা না ভেবে শুধু ইমোশনালি। তুমি যা খুশি ভাবতে পারো গুঞ্জন, কিন্তু আমি চারুকেই ভালোবাসি। কেন? ওই মেয়েটাকে চারুলতার মতো দেখতে বল? তোমার কি মনে হয় আমি এতটাই বোকা? আমি আমার চারুকে চিনি না? ওই মেয়েটাকে, ওকে তুমি? আমি ওর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে চিনি গুঞ্জন। যে যাই বলুক, ইভেন ও নিজেকে অন্য কেউ প্রুভ করার চেষ্টা করুক, কিন্তু আমি তো জানি ও আমার চারু। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইউ নিড কাউন্সেলিং। না 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 গুঞ্জন, আমার দরকার ছিল আমার চারুকে।
ওকে আমি পেয়ে গেছি। হ্যাঁ, ভালো হবে যদি তুমি আমাকে বিশ্বাস করে ব্যাপারটা মেনে নাও। মেনে নিলাম, কিন্তু তারপর আমার কি হবে? আই ডোন্ট নো, আমি সত্যি জানি না। তবে বাবার কথা শুনে তুমি নিজের লাইফটাকে অনেকটা কমপ্লিকেটেড করে ফেলেছো। এবার তুমি ঠিক করবে তুমি কি করবে। কত ইজিলি বলে দিলে না? তোমার এই সব কিছুতে কিছু যাই আসে না। যায় আসে না, যায় আসে না, কারণ এই মুহূর্তে আমি চারুকে ছাড়া অন্য কিছু ভাবার অবস্থাতেই নেই। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তবে তো ভুল তো তোমারও আছে গুঞ্জন। এবার এটা থেকে কি করে বেরোবে সেটা তোমার ব্যাপার। আই ক্যান্ট হেল্প ইউ। ফেল, যখন ক্লিয়ারলি এত কথা বলে দিলে, তাহলে আজ থেকে আমি আমার ব্যবস্থা আমি নিজেই করব। আপনার সাথে দেখা করে বেশ ভালো লাগলো। বেশ নিশ্চিন্ত, টেনশন ফ্রি লাগছে, তাই না? অনেকটা। ওয়েট, আপনার জন্য একটা জিনিস আছে। নামের জায়গাটা আমার সেবা কেন্দ্রের নাম বসিয়ে দিও। সবই তো ওয়েলফেয়ারে যাবে, আমার আর কি। সেটা না হয় আপনি বসিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন, ওই মেয়েটা মিলি হোক বা চারুলতা, আজকের পর থেকে আমি ওর মুখ দেখতে চাই না। অনেক টলারেট করেছি, আমার আর মিহিরের মাঝখানে ওর আর কোনো জায়গা নেই। দেখো, ওকে নিয়ে তো শুধু তোমার প্রবলেম হচ্ছে না, আমরাও অনেক প্রবলেম ফেস করছি। তবে জেনে রাখো, ওর আমি এমন ব্যবস্থা করব যে ওই মুখ ও জীবনে আর কোথাও দেখাতে পারবে না। কি হইল নাকি? মনে হচ্ছে। শোনো, তুমি এখন এসো, তোমার সঙ্গে আমি পরে যোগাযোগ করে নেব। ওকে, ফাইন। শোনো, ওদিক দিয়ে নয়, এদিকে একটা দরজা আছে, এদিক দিয়ে যাও। ম্যাডাম, চল 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 চল। হাতটা ছেড়ে দাও, ও এখান থেকে কোথাও পালাতে পারবে না। বহুত ঝামেলা করছিল ম্যাডাম। আরে অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে নিয়ে এলাম। কি হয়েছে তোমার? এখানে তো খুব ভালো মেয়ে হয়েছিলে। হ্যাঁ, গায়ে হাওয়া লেগেছে বুঝি? মুখের দিকে তাকিয়ে আছো কি? তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম। ম্যাডাম ম্যাডাম ওখানে কেসটা পুরো অন্যরকম। ওখানে কি হয়েছে না হয়েছে আমি সব জানি। তুমি নিশ্চয়ই জানো যে কাজ না পারলে তার একটা শাস্তি হয়। ভয় পেও না, তোমাকে আমি প্রাণে মারবো না, তবে এমন পানিশমেন্ট দেব যে সেটা তোমার জন্য খুব কষ্টকর হবে। তোমার এখানে দম বন্ধ লাগছিল না? আজ থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি ফ্রি।
ওনারাই তোমার দায়িত্ব নেবে। মানে? হ্যাঁ, তুমি চারু হও বা মিলি, আজ থেকে ওনারাই তোমার মালিক। কি বলছেন ম্যাডাম? नवीन जी, प्रवीण जी, देख लीजिए आपका अमानत। अच्छा लगा? बढ़िया है। দেখে নিন, সেরে নিন আলাপ পরিচয়। বেস্ট অফ লাক। ম্যাম ম্যাম ম্যাম